অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন অক্ষর দিয়ে যাদের নামের শুরু সেই সব অক্ষর নিয়ে আমি আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা টি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর, তাদের স্বভাব চরিত্র, তারা কেমন ধরনের মানুষ, তাদের ভবিষ্যৎ কেমন, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে সবাইকে বলে রাখি যে আপনারা কেটে কেটে ভিডিওটি দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। টি দিয়ে যাদের নামের শুরু, তারা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। সকলের সাথে সুসম্পর্ক এরা স্থাপন করে চলেন, কিন্তু কেউ এদের কোনো অ্যাডভাইস দিক বা উপদেশ দিক, এদের কাজে হস্তক্ষেপ করুক, সেটা কিন্তু এরা কখনোই পছন্দ করে না। যে কোনো ঝামেলা এরা কিন্তু এড়িয়ে চলতে ভালোবাসেন। যে কোনো পরিবেশে এরা অ্যাডজাস্টেবল, সহজে মানিয়ে নিতে পারেন যে কোনো পরিবেশে। দুটি দিক বজায় রেখে চলা কিন্তু এদের কাজ। সমস্যায় পড়লে চাপ কাটিয়ে কিন্তু এরা বেরিয়ে আসতে পারে। সাফল্য এদের কিন্তু জীবনে আসতে থাকে। নিজের কাছে এরা সৎ থাকেন। সহ্য শক্তি এদের ভালো থাকে। এদের সবথেকে ভালো জিনিস যে মাথা ঠান্ডা রেখে কাজ করেন। চট করে রেগে যান না বলে পরিস্থিতি এরা কিন্তু সামাল দিতে পারেন, যে কোনো পরিস্থিতি। কম বয়সে বিয়ে করলে এদের কিন্তু সমস্যা হয়। যে কারো দরকারে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়েন। তাকে যতটা সমর্থন দেওয়া যায় ততটাই দিয়ে থাকেন। বাইরে যতটা শান্ত প্রকৃতির দেখায়, ভিতরে ততটা কিন্তু এরা অশান্ত। অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে এদের মনে অনেক প্রশ্ন জেগে ওঠে, ফলে যেসব প্রশ্নের হয়তো উত্তর ঠিকমতো সম্ভব না, ফলে এদের মন কিন্তু অশান্ত হয়ে যায়। এবং এদের জন্যে শুভ যে রং, সেটা হলো বাদামি এবং হালকা সবুজ রং। এরা অনেক সময় অপরের দ্বারা কিন্তু চালিত হয়। অনেক সময় সমস্যা এদের পিছু ছাড়ে না। বেশিরভাগই জীবনে কিন্তু সাফল্য লাভ করে। এদের আত্মসম্মান জ্ঞান কিন্তু খুব বেশি। বা অসৎ ব্যক্তির প্রচারণায় এরা কিন্তু ক্ষতির সম্মুখীন হন। আর অন্য ব্যক্তির যে প্রচারণায়ও এরা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। অসৎ ব্যক্তি হতে পারে বা যে কোনো মানুষের দ্বারাই কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হন। এক কথায় মানসিক কষ্টে এদের কিন্তু ভুগতে হয়। নানা গুণের সমাহার এদের মধ্যে দেখা যায়। অনেক ধরনের ট্যালেন্ট কিন্তু এদের মধ্যে থাকে। একাধিকবার আর্থিক বিপর্যয় কিন্তু এদের আসতে পারে, তবে এদের নাম, অর্থ এগুলো থাকে, কিন্তু ভালোবাসার ব্যাপারে কিন্তু এরা খুব উইক। এরা প্রেমে পড়লেও এদের যে রোমান্টিকতা বা এদের যে অনুভূতি, সেটা কিন্তু খুব একটা প্রকাশ করতে পছন্দ করেন না। ফলে প্রেম অনেক সময় এদের কিন্তু কেটে যায়। এদের জেদ ও একরাকা মেজাজের জন্যে বন্ধু আত্মীয়রা সঠিকভাবে এদেরকে উপকার করতে পারে না। সঠিক বন্ধু কেউ থাকে না। প্রয়োজনের সময় এরা কিন্তু বন্ধুর সঙ্গে যোগাযোগ একটা গড়ে তোলেন। কাজের গতি প্রকৃতি সাধারণের তুলনায় কয়েক গুণ বেশি হয়ে থাকে এদের। এবং জীবনে বাধা বিপত্তি থাকলেও সাফল্য লাভ করে এরা কিন্তু একটু দেরিতে। এদের মেনলি যে রাশি, সেটা বিশ্ব রাশি, শুক্র দ্বারা পরিচালিত। এরা শিক্ষিত হবেন এবং এদের প্রেমের জীবন কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়। ট্যালেন্ট ও বুদ্ধিতে এরা কিন্তু ছোটোবেলা থেকে প্রশংসিত হন। এরা প্রসেস ওরিয়েন্টেড, সব কিছু ধীরে ধীরে করে। চতুর প্রচণ্ড। মনের দুঃখ আনন্দ বাইরে কিন্তু এরা কোনোটাই প্রকাশ করেন না। পরিশ্রম কম করে বুদ্ধিকে কাজে লাগিয়ে এরা কিন্তু উন্নতি করতে চান। এটাই কিন্তু এদের একটা বৈশিষ্ট্য। কোনো কাজ করার আগে ভেবেচিন্তে 7 বার ডিসিশন নেয়। কেউ এদের কাজে হস্তক্ষেপ করুক সেটা এরা চায় না। এরা না আস্তিক না নাস্তিক। ঈশ্বরের প্রতি একটা সাধারণ বিশ্বাস, একটা আস্থা এদের কিন্তু থাকে। পরিবারের জন্য বেশি খরচ করে নিজের থেকে। বিয়ের পরে এদের উন্নতি হয়। এরা সংবেদনশীল হয়। ব্যক্তিগত স্পেস এ কাউকে
ঢুকতে দেন না এরা। মিডিয়া, ওকালতি, প্রশাসনিক ক্ষেত্রে এরা কিন্তু উন্নতি লাভ করে। এদের তর্কশক্তি ভালো, সহ্য ক্ষমতাও প্রবল, এবং এরা খুব কেয়ারিং, কল্পনাপ্রিয় মানুষ। এরা অন্যের লাভ লাইফ কিন্তু খুব একটা সহ্য করতে পারেন না। অন্যের লাভ লাইফ নিয়ে এরা একটু হিংসা করেন। এই হলো টি নিয়ে যাদের নামের প্রথম অক্ষর বা টি দিয়ে নাম শুরু, তাদের মোটামুটি একটা বৈশিষ্ট্য। এই নিয়ে আমি আরও পার্ট 2 করব। যাই হোক, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি নেট গেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সে পিএইচডি, আর আমি কলেজের অধ্যাপক, গীতিকার, নানা প্রফেশনের সঙ্গে আমি যুক্ত। অ্যাস্ট্রোলজিকে আমি সৎ উপায়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, আর আপনাদের ভালোবাসা আমার সাথে রয়েছে, যার জন্য চ্যানেলের শ্রীবৃদ্ধি হচ্ছে। আর আপনারা একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে আমার কাছে করতেই পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমি আপনাদের আনসার কিন্তু দিয়ে দেবো। আর আপনারা ফুল হরোস্কোপ করতে পারেন, যেটা অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু করে দিই। সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্টই দিই। অন্য অ্যাস্ট্রোলজার হ্যান্ড রিটেন রিপোর্ট যেমন দেয় না, সফটওয়্যার থেকে প্রিন্ট করে একটা বই তুলে দেয়, আমি সেটা করি না। ডিটেল অ্যানালিসিস করে দিই, এবং কম পয়সা। চেম্বারে তো খুবই কম, আর অনলাইনে একটু বেশি। যাই হোক, সব টি নামের ব্যক্তিদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে, এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।